হ্যালো, গুড মর্নিং। সবাইকে ভালো সকাল। আমরা আজকে হঠাৎ করে একটা প্ল্যান হল, সেটা হচ্ছে এলা আমরা হচ্ছে ময়নাগুড়ি বাইপাস যে আছে, ময়নাগুড়ি বাইপাস রোডের এরকম না। তো আজকে আমরা চারজনে, মানে আজকে আকাশ সেই খারাপ ছিল। সকালে উঠি তো পরে যাচ্ছিলাম আমরা তিনজনে। এটা জাহাঙ্গীর আছে, এই যে দেখো জাহাঙ্গীর আছে, শমসের আছে, আর আমার নেতাবাবু আছে। সকালে উঠে আমরা পরে যাচ্ছি, ঠিক আছে। তারপরে হঠাৎ করি বা কেন বা আমার মনটা না ঘুরি গেল। আর যখন মনটা ঘুরে গেল তারপরে এই আমরা আসলাম আর কি, মানে একটা প্ল্যান করছি আর কি। কোটিকোনা যাবো সেটা পরে কত বলছি, এটা সারপ্রাইজ। ওইটা দেখি ধরো ব্লগটা শেষ অব্দি, তারপর জানিয়ে গেলাম যে কোটিকোনা গেছি, ঠিক আছে। ওকে, আপাতত এই যে ময়নাগুড়ি বাইপাস। আমরা আমাদের যে মোট যাত্রাপথ, সেই যাত্রাপথের অলমোস্ট 81 কিলোমিটারের মতো আমরা কভার করেছি। তো 81 কিলোমিটার রাস্তা কভার করে আমরা এখন আছি এই যে লাটাগুড়ি ফরেস্ট, সেখানে এন্ট্রি করার আগে। এখানে আমরা অল্প একটুখানি দাঁড়িয়েছি। এবার আমরা আমাদের জার্নি আবার স্টার্ট করব। তারপরে আমি দেখাচ্ছি যে কোথায় কোথায় যাচ্ছি। এরপর লাটাগুড়ির যে ফরেস্টটা আছে, সেই ফরেস্টটার ভিউটা আমি নর্মালি দেখানোর চেষ্টা করবো। লাটাগুড়ি ফরেস্ট পার করে আমরা এখন আছি এই যে পেছনে দেখতে পাচ্ছেন, যেটা হচ্ছে গরুমারা যে ন্যাশনাল পার্ক। সেই গরুমারা ন্যাশনাল পার্কের যে এন্ট্রি, সেই এন্ট্রির গেটের মধ্যে। তো আমরা এরপরে আমাদের গন্তব্যস্থল এখন আসেনি, আমরা গন্তব্যস্থলে আরও যাবো। তো এই যে ফরেস্ট, বিশেষ করে যখন বর্ষাকালে এই সময় যে এই সব ফরেস্টগুলোর যে সবুজের আভাস, সেই সবুজের আভাসের যে বিউটি, সেটা আসলে সত্যি দারুণ লাগে, ঠিক আছে। মানে যারা এই অঞ্চলে নর্মালি থাকে তারা কীরকমভাবে জানি না, কিন্তু আমরা যারা উত্তরবঙ্গে আছি, আমাদের বাড়ির কাছাকাছি হওয়া সত্ত্বেও সত্যি কথা বলতে রেগুলার বেসিসে আমাদের আসা হয় না। তাও মাঝে মাঝে সময় সুযোগ হলেই আমরা চেষ্টা করি বেরিয়ে পড়ার। তো এই রাস্তা দিয়ে যে কতবার গেছি তার কোনো ঠিক নেই, কিন্তু প্রত্যেকবারই যখন আসি তখন প্রত্যেকবারই কিন্তু এর মধ্যে একটা আলাদা ভাইব আমরা খুঁজে পাই। যাই হোক, আবার সামনে যাব, তারপর দেখাবো সব কিছুই। ওকে, আমরা আমাদের যাত্রাপথের প্রায় 105 কিলোমিটারের মতো কভার করেছি। এখন আসি হচ্ছে মাল নদী। সেই মাল নদীর একদম তীরে এই যে দেখতে পাচ্ছেন, এই সময় যে বর্ষাকাল যেহেতু, তার জন্য নদীর জলগুলো একটুখানি ঘোলাটে। তার কারণ হচ্ছে এই সময় তো হরপাবনের একটা সম্ভাবনা থাকে। আমরা এখন হচ্ছে মাল নদীর মধ্যে, এই যে মাল নদীর পার। আর এই দেখতে পাচ্ছেন খরস্রোতা নদী, সেই খরস্রোতা নদীর জলের স্রোত, মাল নদী। ওকে, আবার আমাদের মোটামুটি এখনও এই 15 কিলোমিটারের মতো বাকি আছে আমাদের গন্তব্য জায়গা থেকে। এই যে হোটেল ভোজন রসিক, খাওয়াটা কেমন লাগলো? যাই হোক, এই যে আমাদের বন্ধু সঞ্চার তো বললো না, কিন্তু প্রথমে বলছিল যে হোটেলটা ভালো নয়। তারপরে খাওয়া দাওয়ার পরে যে তৃপ্ত হয়েছে, ঠিক আছে, এইটাতে আমরাও স্যাটিসফাই আছি, ঠিক আছে। যা ভোগ লাগছে, যাই হোক, দামটা না নিতে, কিন্তু খাবারের কোয়ালিটি কিন্তু ভালো ছিল। তাহলে এইটা হচ্ছে মালবাজার, মালবাজারের হোটেল ভোজন রসিক। কেউ যদি মালবাজারে আসেন তাহলে নির্দ্বিধায় খেতে পারেন, ঠিক আছে। ভালো, মানে কোয়ালিটি বেশ ভালো। ওকে, এই যে দেখতে পাচ্ছেন একটা মালগাড়ি পাস করছে। সত্যি কথা বলতে আমি ট্রেনে এত জার্নি করি, কিন্তু তা সত্ত্বেও এই যে পাহাড়ের পাদদেশের মধ্যে যখন এরকমভাবে একটা ট্রেন পাস করে, তার যে দেখার একটা আলাদা রকম শান্তি আছে না, সেটা সত্যিই দারুণ, ঠিক আছে। মানে আমি এত ট্রেনে জার্নি করি, কিন্তু তাও এই যে ট্রেন দেখার এরকমভাবে, ঠিক আছে, সেই লোকটা কিন্তু আমাকে বারবার, মানে ভীষণ রকমভাবে বারবার মানে নেড়ে বেড়ায় আর কি, ঠিক আছে। মানে আমি দারুণ উপভোগ করি এই জিনিসটা। ফাইনালি এক প্রকার ডিস্টেন্সের কাছাকাছি চলে এসেছি। এখন আছি আমরা আমাদের যে ডুয়ার্স, সেই ডুয়ার্সের ওতলাবাড়িতে, ঠিক আছে। এবার ওতলাবাড়ির যে অ্যাকচুয়াল ভিউ পয়েন্টটা, মানে যেটা বিশেষ করে বিশাল ভাইরাল, সেই যে চালতা ফরেস্ট বা চালতা যে বন, আমাদের উদ্দেশ্য হচ্ছে সেই জায়গায় যাওয়া। যদিও একটা ব্যাড নিউজ সেটা শুনছি হচ্ছে যে নদীতে জল বেশি হওয়ার জন্য আলটিমেটলি সেই জায়গাটা যাওয়া বারণ। সেটা ওই কর্নারে আমরা একটু গিয়ে দেখার চেষ্টা করবো যে সেখানে কতটা কি যাওয়া যায় এবং কতটা কাছাকাছি আমরা গিয়ে সেই জায়গাটা উপভোগ করতে পারি। যাই হোক, কিন্তু ডুয়ার্সকে এই কাছে এসে দেখা, মানে এই জায়গা থেকে দেখারও তার একটা কিন্তু অপূর্ব সৌন্দর্য আছে। মানে এখানে আসলে বা এইসব জায়গায় আসলে মন ভালো হতে বাধ্য আর কি, ঠিক আছে। এই শামসের বল, কেমন লাগছে?
প্রথমে আমরা বাইকটা রেখে আমরা যে রেল ব্রিজটা আছে সেই রেল ব্রিজটার দিকে গিয়েছিলাম যে সেখান থেকে ফরেস্টটাতে যাওয়া যায় কি না। তারপরে দেখলাম যে ওই দিকে বাইকটাকে তোলা ভীষণ ডিফিকাল্ট। তো ওখানে কয়েকজনকে জিজ্ঞাসা করার পরে তারা বললো যে ওই দিকে একটা রাস্তা আছে। তো সেখানে এসে দেখি রাস্তার মধ্যে বেশ জল জমে আছে এবং সত্যি কথা বলতে তারপরে এই যে যখন আমরা এখানে যাচ্ছি বাইকটা কিন্তু পাস করাতে আমাদের বেশ কষ্ট হয়েছে, কারণ চাকা ভীষণভাবে আটকে যাচ্ছিলো এবং সেটাকে আমাদের করে এক প্রকার ঠেলে ঠেলে তারপর তুলতে হয়েছে। তো এই যে বর্ষার সময় পাহাড়ি নদীগুলো, ঠিক আছে, তার যে কলকল শব্দ সেটার মধ্যে কিন্তু একটা আলাদা রকম মাদকতা আছে, ঠিক আছে। এই মাদকতাটা যখন এই মানে নদীর কাছে এসে যখন শোনা যায় না, সত্যি দারুণ লাগে, দারুণ। এবং তারপরে এই যে বিস্তীর্ণ মাঠ জুড়ে সেখানে প্রচুর গরু সেখানে বিচরণ করছিল এবং তার মধ্যে এই রাস্তা ধরে আমরা এগিয়ে যাচ্ছিলাম সেই যে আমাদের ওদলাবাড়ি ভিউ পয়েন্ট, সেখানে এই যে আমরা চলে এসেছি ওদলাবাড়ি ভিউ পয়েন্টের এই জায়গায়। এবার তারপরে আমি দেখানোর চেষ্টা করছি এই পুরো জায়গাটাকে। এবং সত্যি কথা বলতে আমি তো আগে রিলসে দেখেছিলাম, কিন্তু জায়গাটাকে দেখার পরে আমার কিন্তু দারুণ লাগে, দারুণ, ঠিক আছে। মানে চারিদিকে বিশেষ করে এত সবুজ, ঠিক আছে, দূরের মধ্যে পাহাড় এবং তার মধ্যে ভেতরে যে নদী এবং সেই নদীর মধ্যে বয়ে চলছে জল, ঠিক আছে। এবার অন্য সময় যদি এটা হতো তাহলে কিন্তু এই জলগুলোকে আরও পরিষ্কার লাগতো। এখন তো ধরুন যেহেতু বর্ষাকাল চলছে, বর্ষাকাল চলার জন্য সেই নদীর জলগুলোর মধ্যে একটুখানি মাটি মিশে আছে, বালি মিশে আছে, তার জন্য জলটাকে এরকম দেখতে পাচ্ছেন। কিন্তু অন্য সময় যদি সেটা আসতাম, ঠিক আছে, তাহলেও কিন্তু এটাকে দারুণ লাগতো। যদিও এখনও খারাপ লাগছে সেই অর্থে বলবো না, ঠিক আছে, কিন্তু জলটা স্রোতটা বেশি সেই জন্য এখনকার ভিউটা একটু অন্যরকম, ঠিক আছে। মানে এটাও একটা আলাদা রকম রূপ, ঠিক আছে। আগের রূপটা যেটা আমি দেখেছিলাম বিভিন্ন ধরনের রিলসের মধ্যে, সেটার ভিউটা একরকম, কিন্তু আজকে আমরা যেটা ভিউটা দেখতে পেরেছি সেটাও কিন্তু একটা আলাদা রকম ভিউ। এবং